আলাইকুম ভিউয়ার্স, আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। দেখেন আপনাদের সিরাজ ভাই কিভাবে কাপড় কাচতেছে। মূলত আমি কাপড়গুলো রাতে ভিজাইছিলাম যে সকালে আমি ধুবো, কিন্তু যখন আমি কাপড় ভিজাইছিলাম তখন কি বুঝছিলাম যে সকালে আমি অসুস্থ হয়ে যাব। আমার প্রচুর সর্দি লাগছে, আমি তো এগুলা কাপড় ধুবো না। আর ওয়াশিং মেশিনের জানি কি প্রবলেম হয়েছে, যার কারণে কাপড়গুলো আপনাদের সিরাজ ভাইকে কাচতে হচ্ছে। অবশ্য কাপড়গুলো একা কাচলে কি হবে, এই যে পাহারা দিচ্ছে অনেকগুলো প্রাণী। এই দেখেন পিছনে মিমি আছে, এই তো এখানে টমি আছে, এই যেটা এটা হচ্ছে মধু, এই যেটা এটা হচ্ছে মিঠু, এটা হচ্ছে মিনা, আর এটা হচ্ছে মিঠি। সবাই পাহারা দিচ্ছে আর সবাই এইদিকে তাকায় আছে। ঠান্ডার মধ্যে যে কাপড় ধোয়া কি কষ্ট। হ্যাঁ, কি হয়েছে কি হয়েছে, ঠান্ডার মধ্যে কাপড় ধোয়া কষ্ট? না, সে ভাল লাগতেছে তো। ভাল লাগতেছে না? কোন পুরুষটি আছে কত এই ঠান্ডার মধ্যে, এই শীত সূর্য ওঠে নাই কাপড় চাপড় ধোয়, আর তুমি আমাকে দিয়ে কাপড় চাপড় ধোয়া লাগছো? আমি সুস্থ থাকলে তো আমি ধুইতাম, আমার সর্দি লাগছে জন্য তো তুমি ধুইতেছ, নাহলে কি ধুইয়ে দিতা? জোরে জোরে জোরে, এ এ ও মানে আমাকে না মারতে পেরে তুমি আমার কাপড়কে ঘুরাইতেছো। ইরে বাপরে, ওরে বাপরে, ওরে আল্লাহ, পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে রে। আল্লাহ বিচার করছে। এই যে মিমি আগায় আসলো, আল্লাহ বিবির বাবার কি হইলো? আরে হইছে, অত কাছে লাগবে না। আচ্ছা, এই যে ঠান্ডার মধ্যে কাপড় ধুইতেছো, তোমার অনুভূতিটা কিরকম একটু বলো তো তোমার দর্শকদের। কিছু করার নাই রে ভাই, কিছু করার নাই। না এই ঠান্ডার মধ্যে এ, এ, শিয়াল পর্যন্ত মরে গেছে, আর এই ঠান্ডার মধ্যে তুমি আমাকে কাপড় ধোয়ার জন্য। হ্যাঁ, কাচো কাচো কাচো, যত ঝাঁকি তত নেকি। জীবন শেষ করে ফেলাইছে রে। কি সুন্দর করে লোকটা কাপড় কাছে। আজকেও ভাবতেছি এক বালতি কাপড় ভিজাবো, বুঝছো? বসে বসে ভাবি আমি নিরালায়, কিভাবে এত কাপড় কাচলা একলায়। কেমন কেমন হয়েছে বলো দেখি, বানাইলাম। সেই শিল্পাটা আছে, শিল্পাটা না, বাথরুম শিকার আমি, বাথরুম। কিছু বলো। কোমর ভাঙছে রে। কোমর ভাঙি গেল এই সেটটা কাপড় ধুইতে। হ্যাঁ, শোনা, তাড়াতাড়ি কাপড়গুলো ধাও, ঠান্ডা লেগে যাবে। তাড়াতাড়ি ধাও, তাড়াতাড়ি ধাও। ও ধুতে মারি গরু দান, যদি ঠান্ডা লাগতো এই চিন্তা করতা, তাহলে শীতের দিন সূর্য ওঠে না, এই শীতের মধ্যে কাপড় ভিজাইতে না। ছি, এটা তুমি কথা বললা? তার মানে তুমি এটা বোঝাইলা আমি তোমাকে ইচ্ছা করে কষ্ট দিলাম। এই তো সব কাপড় নেড়ে দেওয়া শেষ তার। এই যেটা এখন সে পশু পাখিকে আদর করতেছে, এই যে দেখেন। তোদের আদর করার জন্য তো হিংসা লাগে। হ্যাঁ, ওরে বাপরে, কি সুন্দর লাগতেছে। ওই যে ও হাত দিতেছে, ওকে আগে আদর করো। ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ।